হাই এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মির আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি ভিন্নধর্মী কেকের আইটেম তৈরি করে দেখাবো। এই ভিন্নধর্মী কেকটির নাম হচ্ছে স্পাইসি স্যান্ডউইচ কেক। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। স্যান্ডউইচ কেকের প্রতি লেয়ারে ডিফারেন্ট টাইপের ফিলিং ব্যবহার করা হয়। যেহেতু আমাদের কেকটা দুইটা লেয়ারে থাকবে, সো একটা লেয়ারে আমরা চিকেন ফিলিং আর একটা লেয়ারে আমরা সালাদের ফিলিং ব্যবহার করব। সো আমি এখানে শসা কুচি, টমেটো কুচি আর লেটুস পাতা কুচি সব কিছু মিলিয়ে 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আপনারা যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজ ব্যবহার করতে পারেন, আজকাল নন ফ্যাট মেয়োনিজও পাওয়া যায়। আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। সামান্য একটু লবণও দিতে হবে, যতটুকু স্বাদ মতো দরকার হয় ততটুকু দিয়ে মিক্স করলেই একটা ফিলিং রেডি। এখন আমরা সেকেন্ড ফিলিং তৈরি করব। আমি একটা বড় মুরগির এক পিস থাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া চিকেন ব্রেস্টও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম রসুন বাটা আর হাফ চা চামচের একটু কম আদা বাটা। এটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটাকে ঠান্ডা করে পানিটা আমি সরিয়ে নিব আর হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিব। এই যে এই পানি, আপনারা কিন্তু চাইলে বেবিদের খিচুড়ি অথবা যে কোনো স্যুপ বানাতে এই পানিটা ব্যবহার করতে পারেন, কারণ এটাকেই কিন্তু চিকেন স্টক বলা হয়। একটা বাটিতে সেই সিদ্ধ করা চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করা হাফ ডিম সিদ্ধ, বাকি হাফ আমি রেখে দিয়েছি সাজানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচের মতো, টমেটো কেচাপ হাফ টেবিল চামচের মতো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যদি মনে করেন যে বেবিরা খাবে সেই ক্ষেত্রে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন, আর যদি মনে করেন যে না কাঁচামরিচ আপনার বেবিরাও খেতে পারবে তাহলে আপনি কাঁচামরিচটা দিতে পারেন। নর্মালি এই টাইপের স্যান্ডউইচগুলো বাচ্চারা দেখলে খাবেই। সো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। যেহেতু চিকেনের মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি আর এক্সট্রা লবণ দিচ্ছি না। এখন সেকেন্ড ফিলিংটাও তৈরি হয়ে গেছে। আমি এখানে 4 পিস হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল শেপের যে কোনো বানও ব্যবহার করতে পারেন, চাইলে সাইডটা কেটেও নিতে পারেন, কিন্তু আমি সাইডটা কাটবো না। এছাড়া সেই প্রথম ফিলিংটাও নিয়ে নিয়েছি যেটা আমি সালাদ ফিলিং বানিয়েছি, আর এখানে চিকেনের ফিলিংটাও নিয়ে নিয়েছি। এবার প্রতিটা ব্রেডের মাঝে মাঝে এক একটা লেয়ার দিয়ে নিব। সো আমি প্রথমে চিকেন ফিলিংটা দিচ্ছি, এবার সালাদের ফিলিংটাও দিয়ে দিচ্ছি, আর এক পিস ব্রেড দিয়ে ঢেকে দিচ্ছি। এবার যে অবশিষ্ট ফিলিংগুলো আছে চিকেন আর সালাদের সেটা দিয়ে দিচ্ছি। এখন এই স্যান্ডউইচ কেকটার 4 সাইড কেকের মতো ডেকোরেশন করার জন্য ঠিক কেকে যেরকম আমরা বাটার ক্রিম তৈরি করি, এখন আমি একটা ক্রিম তৈরি করব যেটা মেয়োনিজ দিয়ে তৈরি করতে হবে। সো দেখি সেই ক্রিমটা কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 1/4 কাপ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই কেকটায় বেশ খানিকটা মেয়োনিজের দরকার হয়।
হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সব কিছু জাস্ট একসাথে মিক্স করে নিলেই স্যান্ডউইচ কেকের বাইরের লেয়ারের ক্রিমটা রেডি। এবার আমি এরকম পার্চমেন্ট পেপার নিয়েছি। আপনারা চাইলে ক্যালেন্ডার কেটে নিতে পারেন, যে কোনো কাগজ কেটে নিতে পারেন। আমি জাস্ট 4 সাইডে 4টা টুকরা দিয়ে নিচ্ছি, যেন এই যে নিচের যে ট্রেটায় আমি সার্ভ করব সেটা যেন নোংরা না হয়। সাজানো শেষ হলে আমি জাস্ট কাগজগুলো সরিয়ে নিব। এবার আমি যে মিক্সচারটা তৈরি করেছি সেটা 4 সাইডে ভালোভাবে উপরে নিচে প্লাস 4 সাইডে স্প্রেড করে দিতে হবে। ঠিক কেকে আমরা যেরকম বাটার ক্রিম লাগাই সেরকম 4 সাইডে এই ক্রিমটা দিয়ে ঢেকে দিতে হবে পুরো স্যান্ডউইচটা। দেখেন 4 সাইডে ভালোভাবে ক্রিমটা স্প্রেড করা হয়ে গেছে। এবার এই পেপারগুলো জাস্ট এরকম টান দিয়ে সরিয়ে নিব। দেখেন সারফেসটা এখন পুরোপুরি ক্লিন, আদারওয়াইজ কিন্তু যে সার্ভিং ডিশে আপনারা সার্ভ করবেন সেটাও নষ্ট হয়ে যেত। এবার কেকটাকে ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি শসা, গাজর, লেটুস, ডিম রেখেছি। আপনারা চাইলে টমেটো রাখতে পারেন। যে কোনো কিছু দিয়ে জাস্ট কেকটাকে ডিজাইন করতে হবে, তবে এটাও মাথায় রাখতে হবে এমন কিছু দিয়ে ডিজাইন করবেন যেগুলো আমরা খেতে পারবো। যেমন এখন যদি আপনি আস্ত একটা ফুলকপি বা ব্রকলি কেটে সেটা দিয়ে ডিজাইন করেন, সেটা তো আর কাঁচা খাওয়া যাবে না, রাইট? সো এরকম করে আপনার পছন্দসই যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন, যেন কেকটা দেখতে জাস্ট আকর্ষণীয় লাগে। আমার সাজানো হয়ে গেছে। আমি যেরকম সাজিয়েছি আপনাদেরও যে সেই রকমই সাজাতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে সাজিয়ে নিলেই হবে। যেতে যেতে আমি একটু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ টেস্টি। আর ঠিক কেক আমরা যেভাবে নাইফ দিয়ে কেটে নেই, আপনারাও সেরকম করে এই স্যান্ডউইচ কেকটা কেটে তারপরে সার্ভ করতে পারবেন।